ভিডিওর শুরুতেই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ফুল হচ্ছে পবিত্র জিনিস, ফুলের মতো পবিত্র আর কিছু নেই। তাই তো সুন্দর ফুলের শুভেচ্ছায় সবাইকে দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজ সকালে কি রান্না করলাম? আজ সকালে খাবারের আয়োজন ছিল প্রেসার কুকারে সবজি দিয়ে খিচুড়ি। এই তো দেখতেই পাচ্ছ, আমি অফ ক্যামেরায় খিচুড়িটা রান্না করে নিয়েছি সবজি দিয়ে। এরকম একটা মজাদার গরম গরম খিচুড়ি হলে সকালটা কেমন হবে বলো তো বন্ধুরা? এই তো এখন সবাই মিলে খিচুড়িটা খেয়ে নেব, প্লেটে বেড়ে নিচ্ছি। এমন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সবজি দিয়া খেতে খুবই মজাদার। এই তো চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে। দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি নদীর ছোটো মাছ, আলু কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। আজ হাতে মেখেই রান্না করব এই চচ্চড়িটা। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি সর্ষের তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে এভাবে ম্যারিনেট করে নেব। হাতে মাখা চচ্চড়ি মানেই খেতে অসাধারণ, তার সাথে যদি হয় আবার নদীর মাছ, তাহলে তো কথাই নেই। এই তো মাখা হয়ে গিয়েছে, আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। হাতটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে চুলার জালটা অন করে দেব। ফিরে আসব আধা ঘন্টা পর। এই তো দেখতে পাচ্ছ আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন চুলার জালটা অন করে দেব। দেখতেই পাচ্ছ আমার চচ্চড়িটা হয়েও গিয়েছে। কত সুন্দর হয়েছে আর খেতে খুবই মজাদার। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে চচ্চড়িটা খাওয়া যাবে। আমার তো অনেক ভালো লাগে এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে। তোমাদের কে কে এই চচ্চড়ি এমন করে রান্না করে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। চচ্চড়িটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তবে চচ্চড়িটা নামানোর আগে চচ্চড়ির নিচে একটু আগুনের তাপ একটু কড়া করে দিয়ে, মানে একটু পোড়া পোড়া করে নামালে চচ্চড়ির ফ্লেভারটা আরও সুস্বাদু হয় এবং খেতে খুবই মজাদার লাগে। কেমন হলো চচ্চড়ি রান্নাটা? আজ হাতে মাখা চচ্চড়ির সাথে আরেকটা রেসিপি রান্না করে নেব। কি রেসিপি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে দিয়ে নিলাম তেল। তেলের ভিতরে আমি কেন হলুদ দিলাম জানো বন্ধুরা? তেলের ভিতরে গরম তেলে হলুদ দিয়ে পরে এভাবে ডিমগুলো ছেড়ে দিলে তেল ফুটে একটু শরীরে আসবে না।
অনেক সময় ডিম ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে শরীরে আসে, কিন্তু এভাবে তেল গরম করে অল্প একটু হলুদ দিয়ে নিলে একটু ছিটবে না। ডিম ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরা। এগুলো হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গোটা রসুন কোয়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে এগুলো ভালো করে আবার একটু সময় ভেজে নেব। তোমরা তো সবাই জানো যে আমি যে কোনো তরকারিতে আলু দিলে আলুটা আগে একটু ভেজে নেই। এই তো আলুটা এর সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে সয়াবিন আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি সয়াবিনটা অফ ক্যামেরায় গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালো করে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া অল্প পরিমাণ। আজ এই সয়াবিন আলু দিয়েই রান্না করব মজাদার রেসিপি। এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করতে গেলে কষানোটা যদি ভালো হয় তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর মশলার পরিমাপ যদি ঠিকঠাক হয় তাহলে তো আরও সুস্বাদু হয়। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আজ এই আলু সয়াবিন দিয়ে রান্না করব ডিম। যে ডিমটা আমি ভেজে রেখেছি ডিমটা এই আলু সয়াবিনের ভিতরে দিয়ে দিব। কখনো কি বন্ধুরা খেয়েছো ডিম আলু সয়াবিন দিয়ে মজাদার রেসিপি? খেতে খুবই সুস্বাদু লাগে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো। এই তো ডিম দিয়ে দিলাম। এখন তরকারিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে দিয়ে দিব নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আবার মিনিট 2-এর মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো সয়াবিন আলু ডিম দিয়ে মজাদার রেসিপি? তেজপাতার কার্যকারিতা শেষ, তাই তো আমি এখন তেজপাতাটা তুলে ফেলে দিব। এই তো এখন চুলা থেকে নামিয়ে নেব। তবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। কেমন হলো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।